অন্তরে যার এই কালেমা নাই ভীতি তার নাই জবাই কবর হাসর পুলসিরাতে সবখানে তার হবে জয় অন্তরে যার এই কালেমা নাই ভীতি তার নাই জবাই কবর হাসর পুলসিরাতে সবখানে তার হবে জয় দোনো দোনো আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুম তুমি তোলা ইলাহা তুম ছাড়িতে ইল্লাল্লাহ এই আমলটি শিক্ষা দিতেন ফুলকলির সাহেবকে বলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য মোবারকবাদ হযরত শাহজালাল দারুসুন্নাহ মডেল মাদ্রাসার প্রাক্তন ছাত্র রহমানিয়া শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুবাশির আলীকে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম জনতা, আজকের মহতি মাহফিলের সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি চিতলিয়া প্রাক্তন মেম্বার জনাব আব্দুল মুনাফ মেম্বার সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য ওয়াজ পরিচালক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আজকের মহতি মাহফিলের সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হযরত শাহজালাল দারুসুন্নাহ মডেল মাদ্রাসার সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী জাঙ্গালিয়া জাম মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব উসমান গনি সাহেবকে আজকের মাহফিলের সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই মুহূর্তে মহামূল্যবান নসিহত পেশ করার জন্য ওয়াজ পরিচালক কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা শাহ বেলাল আহমদকে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ورسولنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله أي الأعمال أحب إلى الله قال الصلاة على وقتها ثم أي قال بر الوالدين ثم أي قال الجهاد في سبيل الله متفق عليه. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जाकुनी के सामने चेहरा दिखा ले ना मुझे सीना पे दस्ते कराम राख के निभाले ना मुझे अल्लाहुम्मा वाला आले सैयदना रहे मेरे मस्कान हवालिए काबा रहे मेरे मस्कान हवालिए काबा बने मेरे मदफान दियारे मदीना अल्लाहुम्मा अर्जुरे वाला आले सैयदना मदीना मदीना मोमिनों की गुनगुना है मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा वाला आले सैयदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो जुरे ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله لا إله سبحان الله لا إله لا إله إلا الله لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদলিয়া ও জাঙ্গালিয়া এলাকাবাসীর উদ্যোগে হযরত শাহজালাল দারুস সুন্নাহ হাফিজিয়া মডেল মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মানাফ, প্রাক্তন মেম্বার চিতলিয়া জনাব মোহাম্মদ উসমান গনি সাহেব, সভাপতি হযরত শাহজালাল ডিএস মডেল মাদ্রাসা, সহসভাপতি জাঙ্গালিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি। আজকের মাহফিলের সম্মানিত তাফসীর আযীম, সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, সৌযোগ্য উত্তরসূরি হযরতুল আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী সাহেব দায়ে ফুলতুলি, যিনি ইতিপূর্বে বয়ান রেখেছেন। আল্লাহ পাক যেন সাহেবজাদার হায়াতের মধ্যে বরকত দেন, সবাই বলি আমিন। আজকের মাহফিলের উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে আমি প্রথমে মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহান জান্নাতি বাগানে, কোরআনের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলি, খুশি না বেজার? অবশ্যই খুশি। বেজার শুধু একজন, তিনি কে? আরো জোরে বলি, তিনি কে? শয়তান। শয়তান চায় বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাবে, আর আল্লাহ চান তার বান্দা আল্লাহর দিকে ফিরে আসবে। যখনই আল্লাহর দিকে বান্দা ফিরে আসে, আল্লাহ পাক খুশি হন। আর আল্লাহর কাছ থেকে যখন বান্দা দূরে সরে যায়, যে খুশি হয় তিনি কে? শয়তান। এজন্য আমরা অযথা ঘোরাঘুরি না করে, বাহিরে অযথা ঘোরাঘুরি না করে, জান্নাতি বাগানে আমরা যেন আসতে পারি, বসতে পারি। আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, জান্নাতি বাগান, কোরআনের বাগান, যাকে আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, তার মাধ্যমে আল্লাহ বেশি বেশি নেক আমল করান, ঠিক কিনা? যে আল্লাহর প্রিয় বান্দা, যে আল্লাহর পছন্দের বান্দা, তার মাধ্যমে আল্লাহ বেশি বেশি নেক আমল করান, গুনাহ থেকে হেফাজতে রাখেন। এজন্য এটি কোরআনের বাগান, কোরআনের ময়দান, ঠিক কিনা? কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি গ্রন্থ, কেউ যদি কোরআনকে ভালোবাসে, মহব্বত করে, তার জীবন থেকে শুরু করে প্রতিটি ধাপে রঙে রঙিন করে যিনি সম্মান দেন, তিনি কে? আরো জোরে বলি, তিনি কে? আল্লাহ। এই হাফিজি মাদ্রাসাকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন, সবাই বলি আমিন। যে হাফিজ সাহেব তৈরি হয়েছে, তাদেরকে যেন আল্লাহ পাক তাদের সিনাকে যেন কোরআনের জন্য কবুল করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন এমন একটি কিতাব, কেউ যদি কোরআনকে ভালোবাসে, মহব্বত করে, কোরআন বান্দাকে জিরো থেকে হিরো বানায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে? কেউ যদি কোরআনকে ভালোবাসে, তার জীবনে, তার বাস্তব জীবনে, পারিবারিক জীবনে যত দাপ আছে, আল্লাহর বান্দা যখন কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, ওই কোরআন বান্দাকে জিরো থেকে হিরো বানায় দেয়। সুবহানাল্লাহ। কেমন করে? যেমন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খোলাফায়ে রাশিদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোরআন মানার পূর্বে কেউ তাকে চিনতো না, জানতো না, মরুভূমির প্রান্তরে ওর সরাতেন, বকরি সরাতেন, কেউ তাকে চিনতো না, নাই কোনো তার পরিচয়, নাই কোনো নাম, শুধু উমর নামে মদিনার কিছু মানুষ তাকে চিনতো, জানতো। জোরে বলি ঠিক কিনা? যেই মুহূর্তে কোরআন মানলেন, আল্লাহর হাবিব, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, কোরআন যখন মানলেন,
যখন কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, আল্লাহ তাকে এমন শান দিলেন, মান দিলেন, কোরআন বান্দাকে এমন সম্মান দিল, তিনি হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খোলাফায়ে রাশিদিন। আজ নয়, কাল নয়, এমন পর্যন্ত যত মুসলিম পৃথিবীর বুকে আগমন ঘটবে, সকল মানুষের হৃদয়ে উমরের নাম স্মরণায়ক করে লিপিবদ্ধ রয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কেননা কোরআনকে কেউ লালন করবে, ভালোবাসবে, যেমন হাফিজ কোরআন, কিয়ামতের দিন তাদের চেহারাটা নুরানি হয়ে যাবে। আল্লাহ পাক তাদেরকে হুকুম দিবেন, আদেশ দিবেন, হে আমার গোলাম বান্দা, এমন ভাবে তাকে নির্দেশ দিবেন, যাও জাহান্নামী 10 জন ব্যক্তিকে, যাদেরকে আমি জাহান্নামবাসী করে দিলাম, এমন জাহান্নামী 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাও। যদি বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে সম্মান বাড়ে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার চেয়ে 1000 গুণ তার সম্মান বেড়ে যায়, কেননা কোরআনকে ভালোবাসার কারণে, ঠিক কি না? এজন্য আমরা সবাই যেন কোরআন প্রেমিক হতে পারি, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল ইসরা ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক আমাকে সে আয়াত সম্পর্কে বলার তৌফিক দেন, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক সে আয়াত কারিমার মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহর গোলামি করার পরে বান্দারে তুমি 2 নম্বরে খেদমত করবে, ইবাদত করবে তোমার মা বাবার। জোরে বলে 2 নম্বরে খেদমত হবে কার? আরো জোরে 2 নম্বরে খেদমত হবে কার? মা বাবা। কেননা আল্লাহ পাক তার গোলামকে নির্দেশ দিলেন, হে আমার বান্দা, হে আমার গোলাম, কেন তুমি মা বাবার খেদমত করবে? কেননা তোমার মার মাধ্যমে, বাবার মাধ্যমে তুমি দুনিয়ার আলো বাতাস দেখেছো, ঠিক কি না? মা বাবার মাধ্যমে দুনিয়া আগমন হয়েছো, তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, তুমি কিছুই জানতে না, শুনতে না, বুঝতে না। যখন পৃথিবীর বুকে আগমন হলো, অবশ্যই আল্লাহর গোলাম, প্রথমে তুমি শুকরিয়া আদায় করবে, আনিশকুরুলি লিওয়ালিদাইক, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর 2 নম্বরে শুকরিয়া আদায় করবে মা বাবার। যদি বলে সুবহানাল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন? আল্লাহ পাক তার গোলামকে বলেন, হে আমার গোলাম, তোমার মা তোমাকে গর্ভের মধ্যে ধারণ করেছে, বান্দারে 1 দিন নয়, 2 দিন নয়, পুরো 10টি মাস কত কষ্ট সহ করেছে। এমন সময় মা খেতে পারে না, মায়ের মুখের মধ্যে রুচি নাই। আল্লাহর হাবিব বলেন, ওই সময় যতদিন সন্তানকে মা গর্ভের মধ্যে ধারণ করবে, নফল রোজা রাখলে যে সওয়াব হবে, দুনিয়ার মায়ের আমলনামার মধ্যে ওই সওয়াব আল্লাহ দিয়ে দেন। যদি বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এমন কি মা যখন সন্তানকে ডেলিভারি করার সময় মায়ের যে কষ্ট হয়, মায়ের যে কি কষ্ট অনুভব হয়, জিহাদের ময়দানে যাওয়ার পরে যেই সওয়াব পাবে, যেই মাকাম পাবে, যেই মর্যাদা পাবে, ওই সওয়াব আল্লাহ দুনিয়ার মায়ের আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, তুমি তোমার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে কেমন করে কথা বলবে, কেমন সুরে কথা বলবে, আল্লাহ পাক সুন্দর করে শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, তুমি তোমার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে কেমন করে কথা বলবে, কেমন সুরে কথা বলবে, নরমতার সহিত, ভদ্রতার সহিত, কোমলতার সহিত, যাতে করে তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার মা বাবা নারাজ না হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে শিখিয়ে দিলেন, গোলাম রে,
তুমি বাবার সঙ্গে কিভাবে কথা বলবে, ওটা বসা করবে, আচরণ করবে, সুন্দর করে উত্তম সূচক সম্মান সূচক কথা বলবে, যে আচরণের মাধ্যমে তোমার মা নারাজ না হয়ে যায়, তোমার বাবা নারাজ না হয়ে যায়, সন্তুষ্ট হয়ে খুশি হালতে ওই সময় যদি আল্লাহর কাছে দোয়া করে, রাসূলুল্লাহ বলেন মুস্তাজাবাতুন দাওয়া লা শাক্কা ফিহিন্না, দুনিয়ার সব দোয়া বিফলে যায়। আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন লা শাক্কা ফিহিন্না, দুনিয়ার জমিনে তিন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক ওই দোয়া ফিরাইয়া দেন না। তার মধ্যে মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না, কবুল করে নেন। দুই নম্বরে মাজলুম ব্যক্তি, সে যদি জুলুমের শিকার হয়ে যায়, তাকে নির্যাতন করা হয়, তার প্রতি অবিচার করা হয়, তার বিচার সুন্দরভাবে করে দেওয়া হয় না, এমন সময়ে যদি ওই মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ মাজলুম ব্যক্তির দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। তিন নম্বরে ওই মা ওই বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার সব দোয়া যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর মা বাবা যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নিয়ে নেন। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে। যাদের মা বাবা আছে, সন্তান যারা, অবশ্যই সুন্দর করে কথা বলবে। এমন সন্তান দেখা যায় দুনিয়ার সব জায়গায় যায়, সুন্দর করে কথা বলে, যখনই ঘরের মধ্যে আসে কর্কশ মিলে কথা বলে। এমন বান্দা আছে না নাই? এমন সন্তান আছে না নাই? দেখবেন বিভিন্ন জায়গায় যায়, তার বন্ধু বান্ধবের সাথে এমন ভাবে কথা বলে, সুন্দর করে স্মার্টলি কথা বলে, ঠিক কি না? যখন ঘরের মধ্যে আসে দেখবেন তার মিজাজ বড়ই খারাপ হয়ে যায়, ঠিক কি না? একজন সাহাবী এসে রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মায়ের সঙ্গে কথা বলি, বাবার সঙ্গে কথা বলি, আমার মিজাজটা বড়ই গরম হয়ে যায়। নবী যখন কি জবাব দিলেন? রাসূলুল্লাহ জবাব দিলেন, আল্লাহর বান্দারে, তোমার মা যখন তোমাকে গর্ভের মধ্যে ধারণ করলো পূর্ণ 10টি মাস, তখন তো তোমার মায়ের মিজাজ খারাপ ছিল না। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি বলতেছি, আমি যখন মায়ের সঙ্গে কথা বলি আমার মিজাজ খারাপ হয়ে যায়। তখন রাসূলুল্লাহ জবাব দিলেন, আল্লাহর বান্দারে, তোমার মা যখন তোমাকে দুধ পান করালো, লালন পালন করলো, তখন তো তোমার মায়ের মিজাজ খারাপ ছিল না। তাহলে বোঝা যায় সন্তান অবশ্যই তুমি মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, ঠিক কি না? অবশ্যই সম্মান কথা বলতে হবে, নর্মতার সহিত। সুতরাং মা বাবা যদি বিধর্মী হয়, তবুও বাবার সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে। এটা রাসূলুল্লাহর শিক্ষা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাওয়াদ বিখ্যাত সাহাবী, জালিলুল কদর সাহাবী, তিনি যখন কালেমা পড়ার পূর্বে রাসূলুল্লাহর দরবারে আসা যাওয়া করতেন, দ্বীন শিখতেন, কালেমা শিখতেন। এমনকি রাসূলুল্লাহ যখন এভাবে কালেমার দাওয়াত দিতেন, দ্বীন শেখাতেন, আবু হুরায়রার প্রতি, অর্থাৎ আবু হুরায়রা রাসূলুল্লাহর প্রতি, কালেমার প্রতি তার হৃদয়ের মধ্যে একটি ভালোবাসা জন্মে গেল। তিনি কি করলেন? মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা প্রতিদিন আল্লাহ নবীর দরবারে যান, কালেমা শিখেন, দ্বীন শিখেন। বাড়ি ফিরতে দেরি হয়ে যায়, মা তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। মা সন্তানকে বলে, হে আবু হুরায়রা, কোথায় যাও তুমি? প্রতিদিন বাড়ি ফিরতে তোমার দেরি হয়ে যায়। সন্তান আবু হুরায়রা তিনি জবাব দিলেন, হে আমার মা, হে আমার জননী, আমি এমন একটি জায়গার মধ্যে যাই যে জায়গার মধ্যে গেলে আমার দুনিয়া ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা তিনি যখন আল্লাহ নবীর নাম বললেন, আবু হুরায়রার মা
কালেমা তো কোনো পড়েন নাই, আল্লাহর হাবিবের নাম শোনা মাত্রই আবু হুরায়রার মার দিলের মধ্যে আগুন জ্বলে উঠলো। আর তাকে বলল, মারধর করলো, প্রহার করলো, আর বলতেছে, হে আবু হুরায়রা, হে আমার সন্তান, হয়তো তুমি আমার বাড়ি ছাড়বে, না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিবে। যদি বলি নাউজুবিল্লাহ। আবু হুরায়রাকে মা মারধর করতেছে আর বলতেছে, হয়তো তুমি আমার বাড়ি ছাড়বে, না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিবে। আবু হুরায়রা তখন কি জবাব দিলেন? হযরত আবু হুরায়রা তিনি জবাব দিলেন, হে আমার মা, হে আমার জননী, এই বাড়ি নয়, তাম দুনিয়া যদি তোমার বাড়ি হয়ে যায়, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, তাম দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আল্লাহ নবীর দরবার একটি মুহূর্তের জন্য আমি ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা কান্না করতে করতে চোখের পানি ফেলে দিয়া আল্লাহ নবীর দরবারে আসলেন। আর তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন আপনার দরবারে আসা যাওয়া করি, আমার মা আমাকে মারধর করে, প্রহার করে। হযরত আবু হুরায়রা যখন আল্লাহর হাবিবকে বলতে লাগলেন, আল্লাহর হাবিব জবাব দিলেন, আবু হুরায়রা রে, তোমার মা বুঝি তোমাকে মেরেছে, এজন্য বুঝি তুমি আমার কাছে বিচার ধার্য করেছো। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জবাব দিলেন, আবু হুরায়রা রে, মা মেরেছে, এজন্য বুঝি তুমি বিচার ধার্য করেছো আমার কাছে। আবু হুরায়রা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মা আমাকে মেরেছে, এজন্য আমি বিচার ধার্য করি নাই, আমি এজন্য আসলাম, আপনি যদি আমার মায়ের জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে হেদায়েতের দোয়া করেন, আমার বিশ্বাস আপনি দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করতে দেরি করবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনি যখন দোয়া করলেন, আর তখন দুই হাত তুলে দোয়া করলেন, দোয়ার এক পর্যায়ে বললেন, আল্লাহুম্মা হদি উম্মায়া আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মায়া আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা দোয়া ছেড়ে দিয়ে তিনি দৌড় দিতে লাগলেন। প্রতিমধ্যে তার সঙ্গীদের সঙ্গে দেখা, তাদের মনের মধ্যে ধারণা, হয়তো আবু হুরায়রা কালেমা পড়ার কারণে তার বুঝি বিপদের সম্মুখীন হয়েছে। তার সঙ্গীরা, তার বন্ধুরা তার জামার মধ্যে জাপটা মেরে ধরলেন আর বললেন, আবু হুরায়রা রে, কেন তুমি দৌড়াও? তুমি বুঝি কালেমা পড়েছো, বিপদ সম্মুখীন হয়েছে, ভয় পায় না, পেরেশান হয় না, তোমার সঙ্গী আছি আমরা। আবু হুরায়রা জবাব দিলেন, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, আমার কোনো বিপদ সম্মুখীন হয় নাই, মুসিবত আসে নাই, আমি এজন্য দৌড়ালাম। আমি দেখতে চাই আমি আবু হুরায়রা আগে আগে বাড়ি গিয়ে পৌঁছে গেলাম না, আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি গিয়ে আগে আগে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই বিশ্বাস নিয়া, এই ধারণা নিয়া আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াচ্ছেন। আর তিনি বড় আশা নিয়া দরজার মধ্যে গিয়া করাঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? তিনি জবাব দিলেন, না আবু হুরায়রা, মা আমি তোমার সন্তান আবু হুরায়রা, দরজা খুলো। তখন আবু হুরায়রা কি জবাব দিলেন? তিনি যখন হাদিস খানা বর্ণনা করতেছিলেন, তিনি বলতে লাগলেন, আমি যখন আল্লাহর হাবিবের দরবার থেকে আমি আমার মায়ের দরজার মধ্যে করাঘাত করলাম, তখন কি আওয়াজ পেলাম? তখন আওয়াজ পেলাম, আমি যখন আমার মায়ের দরজার মধ্যে গিয়া করাঘাত করলাম, আমি আমার মায়ের কণ্ঠ থেকে যে আওয়াজ শুনতে পেলাম, আমি আমার মায়ের কণ্ঠ থেকে যে ধ্বনি শুনতে পেলাম, আমি আমার মায়ের কণ্ঠ থেকে শিরকিয়াতের গন্ধ আর পেলাম না, আমি আমার মায়ের কণ্ঠ থেকে কালেমার গন্ধ পেলাম। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা মায়ের সঙ্গে কথা বললেন। মা জবাব দিলেন, হে আমার সন্তান আবু হুরায়রা, আমি যখন তোমাকে মারধর করলাম, প্রহার করলাম, আমার দিলের মধ্যে কে যেন চমকের মতো প্রহার করলো। আমি বড়ই অনুশোচনা করলাম, আমি বড়ই অনুশোচনা করলাম। আর বলতে লাগলাম,
কেন আমার সন্তানকে আমি মারধর করলাম, প্রহার করলাম? আমার সন্তান তো কোনো খারাপ লোকের সঙ্গী হয় নাই, আমার সন্তান সঙ্গী হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সন্তান আবু হুরায়রাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে গেলেন। গিয়া তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তা থেকে বোঝা যায় সন্তান যদি, অর্থাৎ মা যদি বিধর্মীয় হয়, তবু মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে, সম্মান সূচক, ভদ্রতার সহিত, নর্মতার সহিত। যদি এমন আচরণ করে, সন্তানের রিজিক, হায়াত, জান, মাল আল্লাহ পাক বরকত দ্বারা পরিবর্তন করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি দুনিয়ার বুকে সম্মানী হতে চায়, ইজ্জতওয়ালা হতে চায়, রিজিক প্রাপ্ত হতে চায়, আকাশ চুম্বি তার সম্মান পেতে চায়, তাহলে কি করতে হবে? সে যেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করে, খেদমত করে, তাহলে আল্লাহ পাক এই গুণ তার মধ্যে দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি মা যদি, বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, নেক দোয়াও করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। বদুয়া যদি দেয় তো আল্লাহ কবুল করেন। আল্লাহর নবী এভাবে যখন বললেন, কেমন করে বললেন? এই আমলটি যখন ইমাম বুখারীর মা, তিনি যখন এই আমলটি করলেন, ইমাম বুখারী এমন একজন আল্লাহর বান্দা, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, নাম শুনেছেন না? ইমাম বুখারী তিনি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে তার মায়ের হৃদয়ের মধ্যে বড় আশা ছিল, তার সন্তানকে সে কোরআনওয়ালা বানাবে, কোরআন প্রেমিক বানাবে, আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস শিক্ষা গ্রহণ করবে, দুনিয়াবাসীকে আলোয় আলোকিত করবে, এমন ধারণা, এমন বিশ্বাস ইমাম বুখারীর মা তিনি বারবার লালন করেন, তার সন্তানকে এমন গুণে অধিকারী করবেন। ইমাম বুখারীর মা যখন তার সন্তানকে ছোট্ট কালে লালন পালন করতেছেন, এমন সময় দেখতেছেন ইমাম বুখারী আল্লাহ পাক তাকে এমন একটি অসুখ দিলেন, রোগ দিলেন, যেই রোগের বিনিময়ে ইমাম বুখারী তিনি চোখের আলো দুনিয়ায় থাকতে তিনি অন্ধ হয়ে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। ইমাম বুখারী তিনি যখন ছোট্ট কালে, শিশুকালে আল্লাহ পাক তাকে এমন রোগ দিলেন, মুসিবত দিলেন, যার কারণে আল্লাহ তার চোখের আলো ফিরিয়ে নিলেন। ইমাম বুখারীর মা তিনি দেখতে পেলেন সন্তান বুঝি চোখে দেখে না, তিনি লম্বা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিয়া তিনি নৈরাশ হয়ে গেলেন। তিনি কি করলেন? আল্লাহর কাছে বলতে লাগলেন, সেজদায় গেলেন। আগেরকার মারা তারা কি করত? তাহাজ্জুদ গুজার হতো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করত, আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করত, যাতে করে সন্তান আল্লাহওয়ালা হয়, কোরআন প্রেমিক হয়, নবীর সুন্নাহ রঙে রঙিন হয়, ঠিক কিনা? এখনকার মা বোনেরা তা করে না, কম করে, ঠিক কিনা? সন্তানকে যদি আপনি আল্লাহর ওলি বানাতে চান, অবশ্যই আগে মা বাবা নামাজি হতে হবে, ঠিক কিনা? মা বাবা কোরআন প্রেমিক হতে হবে, মা বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে। ওই সময় যদি মা দোয়া করে, ওই সন্তানকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলি বানায়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা তিনি লক্ষ্য করলেন, সন্তান যখন চোখে দেখে না, আল্লাহর কাছে তিনি দুই হাত তুলে ফরিয়াদ করেন, আয় রব্বুল আলামিন, তুমি যে মহান রব, তুমি যে মহান মুনিব, তার বান্দিকে সন্তান দিতে পারো, তুমি অবশ্যই আমার সন্তান বুখারীর চোখের আলো তিনি ফিরিয়ে দিতে পারেন। ঘুমের মধ্যে গেলেন, স্বপ্নে দেখলেন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কানের মধ্যে সে ইলহাম দিতেছে আর বলতেছে, ইমাম বুখারীর মা রে, চিন্তা করিও না, পেরেশান হইও না, গিয়ে দেখো তোমার সন্তান আগের চেয়ে, তার চেয়ে দ্বিগুণ চোখের আলো তিনি আল্লাহ মহান তিনি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার জীবন থেকে পাওয়া যায়, তিনি যখন হাদিস লিখতেন, গবেষণা করতেন,
তিনি দেখতে পেলেন চন্দ্রের আলোর মধ্যে, পূর্ণিমার রাতের মধ্যে তিনি হাদিস লিখতেন, গবেষণা করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বিনিময়ে তিনি জগৎ বিখ্যাত ওলি হলেন। আল্লাহ পাক তার চোখের আলো ফিরিয়ে দিলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় যুবক ভাইয়েরা আমার, যারা মা বাবা আছে, সন্তান যারা, অবশ্যই সুন্দর করে কথা বলবে, নম্রতার সহিত তাদের কাছ থেকে নেক দোয়া নেবে। তাদের দোয়ার মাধ্যমে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে, সম্মানী হবে, আল্লাহ তোমাকে ইজ্জত দিবেন। আল্লাহ যেন সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দেন, সবাই বলি আমিন। যাদের মা বাবা দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছেন, মা বাবার কবরে যেন আল্লাহ পাক জান্নাতের বাগিচা বানায় দেন, সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, দেয়া হয়েছে আসসালামু আলাইকুম, আপনার সময় শেষ। ইনশাআল্লাহ যদি আগামী বছর থাকি সময় দেব। সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য আর দীর্ঘায়ী করলাম না। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আমরা তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করিয়া জিন্দেগীর तमाम গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই দুনিয়ার বুকে কত মানুষ কবরে যায় আর কবর থেকে ফিরে আসে না, কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় আর ফিরে আসে না আল্লাহ। ইয়া আল্লাহ, মরণের আগে আগে আমাদের সকলকে পরিপূর্ণ মুমিন বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও আয় রাব্বুল আলামিন। দুনিয়ার বুকে যারা মা বাবা এখনো জীবিত আছে, হায়াতে তয়্যিবা নসিব ফরমাও আল্লাহ। মা বাবার সকল দোয়াগুলি আমাদের জন্য কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।